দর্শক এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেখানকার এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? সকাল থেকেই মূলত এখানে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি এখনো বলবৎ রয়েছে। এখানে কিন্তু হাইকোর্টের প্রত্যেকটি প্রবেশ মুখেই কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্য এবং বিজিবি সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পিছনে কিন্তু সেনাবাহিনীর দুটি এপিসি রয়েছে। প্রত্যেকটি প্রবেশ মুখেই কিন্তু এরকম এপিসি মোতায়েন করে রাখা হয়েছে এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সশস্ত্র অবস্থান নিয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একটি তথ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, সেটি আমরা জানতে পেরেছি যে এখানে হাইকোর্ট এলাকায় একটি মুরাল রয়েছে, সেই মুরাল ভাঙতে আসবে কিছু লোকজন। এই ধরনের তথ্যের ভিত্তিতে মূলত এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান রয়েছেন এবং এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। আপনি দেখছেন এখানে একজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ঢোকার চেষ্টা করছেন হাইকোর্ট এলাকায় এবং সেখানে কিন্তু পুলিশ তল্লাশি করছে, তাকে যাচাই করছে আসলে তিনি কোনো প্রয়োজনে, জরুরি কোনো প্রয়োজনে তিনি এখানে এসেছেন কিনা সেটি কিন্তু যাচাই করা হচ্ছে। এছাড়া কিন্তু এবং প্রত্যেকটি প্রবেশমুখেই মূলত অন্যান্য প্রবেশপথগুলো বন্ধ রয়েছে, শুধুমাত্র মাজার গেট, হাইকোর্টের যে মাজার গেট আছে সেখানে কিন্তু জরুরি প্রয়োজনে যারা এসছেন এবং তারা তাদের কারণ দর্শিয়ে কিন্তু তারা এখান দিয়ে ঢুকতে পারছেন এবং হাইকোর্টের যারা কর্মরত তারা পরিচয়পত্র দিয়ে মূলত তারা এখান থেকে ঢুকছেন এবং যেটি একদমই বলা যায় এখানে কিন্তু খুব সতর্ক অবস্থায় প্রত্যেকটি মানুষকে কিন্তু তল্লাশি করেই কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তো আসলে এই দেশের যে সার্বিক যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এই হাইকোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে গত রাতেও কিন্তু গাজীপুরে একটি হামলার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু ঢাকা মেডিকেলে বেশ কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তারা ভর্তি রয়েছে, চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় কিন্তু সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মূলত হাইকোর্ট এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাইকোর্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল।